রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বার্গার। তার জন্য আমি এখানে 4টে পাউরুটি নিয়ে নিয়েছি আর এপাশে 250 আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব। এবার এপাশে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কুকার বসিয়ে দেব। এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেব। এবার আলুটা আমি সেদ্ধ করে নেব। যেহেতু আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই 2টো সিটি দিলেই হবে। দোকানের মতো বার্গার যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তাহলে দেখে নিন আমি বার্গার কিভাবে তৈরি করি। এবার পাউরুটিগুলোকে আমি 2 পিস করে কেটে নেব। এবারে পাশে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি বাটার দিয়ে দেব। এবার একটু তাওয়ায় বুলিয়ে নিলাম। এবার পাউরুটিগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেব হালকা। তিনটা করে আমি ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দিচ্ছি। এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আলুটা পাশে আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে বের করে নেব, দিয়ে ওটা থিতিয়ে নেব। এবার আমি এই পাশে একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আর আমি যে আলুটা থিতিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার কয়েকটা মশলা ওর সাথে আমি যোগ করব। তার মধ্যে নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব পনির। পনিরটাকে আমি চুড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। একটু কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন একটু কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে আমি নামিয়ে দেব। আর আমি আগে থেকে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। ওর মধ্যে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আছে একটি লেবুর রসকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই পেস্টটা আমি তৈরি করেছি। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবার এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। এবার এক একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে সেই পেস্ট করে রাখাটা দিয়ে দেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা ওর মধ্যে গুলিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটোর সস। আরেক পাশটায় দিয়ে দিচ্ছি আমি, ও পাশটায় কিন্তু দিচ্ছি না। দিয়ে ওটাকেও একটু গুলিয়ে নেব। এবার পুরটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব শসা। শসা আর টমেটোকে আমি গোল গোল করে কেটেই রেখেছিলাম আগে থেকে, আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু আমি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে ওইটা দিয়ে দেব। দেখুন এইভাবে এবার সবগুলো আমি করে নেব। দেখুন আমি সবগুলোকে এইভাবে মুড়িয়ে নিয়েছি। আমার বার্গার তৈরি। তো এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।